হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এখানে শনিবার। তো শনিবার আজকে বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান ছিল, তো ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা এখন যাব একটা পার্কে হাঁটার জন্য। ওখান থেকে হেঁটে তারপর যাব রেস্টুরেন্টে, নাস্তা করব। নাস্তা করে তারপর দেখি কি করি। আমি চাচ্ছিলাম আজকে ব্লগ দিব না, কারণ আজকে আমার শরীরটা তেমন বেশি ভালো ছিল না। অনেক ভাইয়া আপুরাই মেসেজ করতেছে সন্ধ্যা থেকে যে আপু আজকে ব্লগ দেওনি কেন। আসলে অনেকে আমাকে মিস করতেছে, তাই আমি অসুস্থ শরীর নিয়েও আমি আজকে ব্লগ দিব। তো ভাবলাম ব্লগটা বানিয়ে দিয়ে আপনাদের জন্য। আর চেয়েছিলাম আজকে আপু আর ভাইয়াদের নামগুলো বলবো। গতকালকে আপু আর ভাইয়ারা আমাকে বলেছিলেন নামগুলো বলার জন্য, তো আজকে আর বলা হলো না, যেহেতু আমি একটু বিজি আজকে। দেখি নেক্সট ব্লগে বলে দেবো আপুদের নামগুলো। তোমরা কেউ রাগ করবে না, আর কার কার নাম বলতে হবে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবে, তারপর আমি নেক্সট ব্লগে বলে দেবো। আর এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে এসে এখন গ্রিন অ্যাপেল জুস অর্ডার করেছি। ওর আব্বু আর আমি খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান, চেয়েছিলাম ওই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওই ব্লগটা আর শেয়ার করা হলো না। দেখি শেয়ার করব ইনশাল্লাহ। ওই ব্লগটাও খুব সুন্দর, ওই ব্লগটা ওদের স্পোজ ডে হয়েছে। তো এখন আমরা নাস্তাটা খেয়ে তারপর চলে এসেছি একটা ছোট মিনি মার্কেট। এটা এই মিনি মার্কেট থেকে কিছু টুকিটাকি কিনবো। আসলে টুকিটাকি সব সময় কেনা হয়, তো এই তো এখন এখান থেকে কিনে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলেছো যে আমার এই বাড়িতে নাকি খুব ভালো লাগে থাকার জন্য, তাই আমি এখন ভেবে নিচ্ছি যে সবাই মিলে বসে ভেবে নিলাম যে এই বাড়িতেই থাকবো। আর দেখি যখন ওই বাড়িতে যাই তখন তো অবশ্যই ভিডিও দিব তোমাদের জন্য, তোমরা তো অবশ্যই দেখে নিবে। আর যেহেতু এখন বাসাটা ভাড়াতেই রেখেছি, এখন আর যাওয়া হচ্ছে না। এখানেই থাকতেই আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু ওই বাড়ির ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ। আর অনেকেই কালকে আমাকে কমেন্ট করেছো, গতকালকে অনেকেই পছন্দ করেছো আমার বাড়িটা। থ্যাংক ইউ সবাইকে, আপু ভাইয়ারা, তোমরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট লিখেছো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো এখন এই বাজার থেকে কিছু কিনে নিচ্ছি। আমি এখান থেকে রুটি নিচ্ছি। আসলে এই বাজারটা হচ্ছে বাঙালি শপ, এটার মধ্যে বাংলাদেশিরা এই সব কিছু বিক্রি করে, তো মাঝে মধ্যে আমরা এসে নিয়ে যাই। তো এখান থেকে নিয়ে এখন আমি যাব বাসায়। তখন তো রেস্টুরেন্টে শুধু ড্রিঙ্কস খেয়েছিলাম, নাস্তা খাওয়ার হয়নি। তো বাসায় যেয়ে টুকিটাকি বাজারগুলো গুছিয়ে নেব। তো এই তো ওর আব্বু বাজারগুলো গুছিয়ে নিচ্ছে। আর অনেক আপুরাই তো আমাকে বলে যে ভাইয়া তোমাকে অনেক হেল্প করে, খুবই ভালো লাগে। ওর আব্বু আমাকে আসলে অনেক কাজে হেল্প করে। তো মাছ ভিজিয়ে দিচ্ছে রান্না করার জন্য, আর এখন নাস্তা বানাবে, ওর আব্বুই বানাবে। তো কিভাবে নাস্তাটা বানাচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ওর আব্বু নাস্তা বানাচ্ছে, আর আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমরা নিজেরাই সংসারের টুকিটাকি কাজগুলো করে নেই। তো এখন আমি রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর বাইরে আজকে অনেক কাপড় হয়েছে, যেহেতু প্রতি সপ্তাহে একদিন আমি কাপড় ধুই, তো কাপড়গুলো আমি গুছিয়ে তারপর উপরে নিয়ে রেখে আসবো বাচ্চাদের সবার আলমারিতে। আর এখন আমি চলে এসেছি রান্না করে। এই তো ওর আব্বু টাফু ফ্রাই করে নিয়েছে। এই টাফু ফ্রাইটা কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে। আমরা কিছুই দিইনি এটার মধ্যে, জাস্ট চিকেন ফ্রাইয়ের পাউডার দিয়ে মেখে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার দিয়ে তারপর করে নিয়েছি। এমনিতে দিলেও হয়। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসের মশলাটা দেইনি, নুডলসের মশলাটা দিয়ে জাস্ট সিদ্ধ করে নুডলসটাকে নিয়েছি। আর পানিটাকে ফেলে দিয়েছি, কারণ নুডলসের মশলাটা তেমন বেশি খাওয়া ভালো না, শরীরের জন্য ক্ষতি, সেই জন্য। আর এখন কিছু কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে তো আমাদের নাস্তাটা রেডি, সাথে টাফু ফ্রাই। তা আমরা এখন খেয়ে নিচ্ছি। তো এই তো এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি, আর বসে বসে বাংলা চ্যানেল দেখতেছি, টিভি দেখতেছি। বসে টিভি দেখবো এখন বসে বাংলাদেশের চ্যানেল। আর অনেক আপুরে জিজ্ঞেস করেছো বাংলাদেশের চ্যানেলটা আমি কিভাবে নিয়েছি। আমি জাদু টিভির বক্স ইউজ করি। তোমরা যারা কিনতে চাও এটা অবশ্যই তোমরা গুগল অ্যাপসে যেয়ে দেখে নেবে যে কি সুবিধা। মালয়েশিয়াতে যারা আছো তাদেরকে বলে দিচ্ছি, আপু আর ভাইয়ারা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এটা কি সুবিধা, তুমি কিভাবে নিয়েছো।
আমি এভাবেই নিয়েছি, তোমরা ওইভাবে ট্রাই করে দেখো, যাদের প্রয়োজন তারা নিতে পারো। তো এই তো আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর আপুদের ভাইয়াদের নামগুলো বলার কথা ছিল আজকের ব্লগে, কিন্তু বলতে পারতেছি না, আজকে অনেক বিজি ছিলাম আমি, সেই জন্য আমার ব্লগটাও কিন্তু দিতে অনেক লেট হয়ে গিয়েছে। চেয়েছিলাম আজকে ব্লগ দিব না, তারপরও তোমাদের জন্য দিচ্ছি। তোমরা অনেকেই আমার জন্য ওয়েট করতেছো ব্লগ দিই না কেন। তো এই তো এখন আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গতকালকের ব্লগে তোমরা অনেক সুন্দর কমেন্ট করেছো, আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশিরভাগই কমেন্ট এসেছে আমার এই বাড়িটা দেখতে তোমাদের সবার কাছে খুবই ভালো লাগে, আমার সবজির বাগান, আমার সব কিছুই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপু ভাইয়ারা সবাই, তোমরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো, সবাই আমাকে সাপোর্ট করো দেখেই কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি। তা আশা করবো সব সময় আমার পাশে থাকবে আর ভালো ভালো কমেন্ট লিখবে। সো আসলে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্যই, তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, ভিউয়ার্সরা আছো, তোমাদের জন্যই আর কি আমার এই চ্যানেলটা এতটুকু পর্যন্ত এসেছে। আশা করছি সব সময় আমার পাশে থাকবে। তো এখন আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি, বেসিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর আজকে আমি আমার রান্নাঘরটাকে কিভাবে ক্লিন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে সপ্তাহে একদিন কিন্তু আমি এই রান্নাঘরটাকে ক্লিন করি, সব সময় করি না, মাঝে মধ্যে একটু জাস্ট মুছে রেখে দেই। তো আজকে কিভাবে ক্লিন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। এখন আমার উপরের রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, এখন আমি এই সাইডটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি আজকে রান্না করেছি গরুর কলিজা, এগুলো ভুনা করেছি, আর করেছি ডাল। তো সেগুলো তো অনেকবারই দেখিয়েছি ব্লগে, সেজন্য আর দেখালাম না। তো লাস্ট টাইম একটু দেখিয়ে দেবো কী রান্না করেছি। আমি যা করি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো আমার চুলাটা এখন ঘষা হয়ে গিয়েছে, আমি উপরে জাস্ট একটু সাবান দিয়ে প্রথমে একটু ডলে নিয়েছি, আর এখন একটা ভিজা তাওয়াল দিয়ে এভাবে মুছে নিব, তাতেই কিন্তু চুলাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর আজকে কিচেন ক্যাবিনেটের ড্রয়ারগুলো একটু ক্লিন করব, অনেক দিন হয়েছে এগুলো ক্লিন করা হয় না। আমি তো মাসে একবার কিচেন ক্যাবিনেটের ড্রয়ারগুলো একটু ধরে ধরে ক্লিন করি। আর চুলাটাকে তো প্রতি সপ্তাহে ক্লিন করি, বা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে, এমনিতে তো ডেলি মোছা হয়। তো এই তো আমার এই কিচেনের নিচের সাইডটাও কিন্তু এখন ক্লিন করা হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু শেয়ার করতেছি যে কী রান্না করেছি, আর একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই তো আমার এটা হচ্ছে গরুর কলিজা ভুনা, সাথে ফুসফুসি আছে। আর এখানে হচ্ছে ডাল, ডালটা অবশ্য আগের দিনের করা ছিল, তাই আর আজকে রান্না করা লাগেনি। তো এই তো আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, আর কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি একটু সবজির বাগানে যাব, ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাবো, কারণ আমার এই সবজির বাগান অনেকেই পছন্দ করে। আমি আরও অনেক সবজি লাগিয়েছি তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। আমার কাছে খুবই ভালো লাগে তোমরা যারা কমেন্ট লেখো যে আমার এই সবজির বাগান দেখতে, তোমরা আমার ব্লগ দেখো, খুবই ভালো লাগে তখন আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। তো এখন আমি সবজির বাগান থেকে চলে যাব বাসায়। বাসায় যেয়ে দেখি শালিনের কিছু কাপড় চোপড় হয়েছে, সেগুলো গুছাতে হবে, অনেক কাপড়ই হয়েছে ওর। আর বসে বাংলা টিভি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আজকে তেমন বেশি গরম নেই, একটু ঠান্ডাই লাগতেছে। আর আমাদের এখানে তো একটু গাছ বেশি, তাই আমাদের এই এরিয়াতে তেমন বেশি গরম লাগে না, আমাদের কাছে খুবই ভালো লাগে, ঠান্ডা একদম। আর রুমটাকেও আমার পুরো ক্লিন করা হয়ে গিয়েছে। আর অনেক আপুরাই নাকি আমার রেসিপিগুলো ট্রাই করে, শুনে আমার খুবই ভালো লেগেছে। আর আমার রুমটাকে আমি কীভাবে ক্লিন করি সেগুলো তোমরা দেখে দেখে অনেকেই শিখো, সেটাও আমার কাছে খুব ভালো লাগে। যে আমি গতকালকে এক জায়গায় ওদের স্কুলে গিয়েছিলাম, ওখানেও শালীনকে অনেকে চিনে ফেলেছে, অনেক বাঙালিরা ওকে দেখে বলেছে যে তোমার নাম শালীন, তোমার ব্লগ আমরা দেখি, খুবই ভালো লাগে। আর আরেক মেয়ে বলেছে, ওটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, ও বাংলাদেশি, ও বলেছে যে আমার ব্লগ নাকি ওর আম্মু দেখে সব সময়, কিন্তু ওরা চিনে না আমার চ্যানেল। তো খুবই ভালো লাগলো, ওর আম্মু নাকি আমার চ্যানেল দেখে অনেক কিছুই শিখে, রান্নাটা আজকে এটা শিখে কালকে এটা শিখে। তো ওর সঙ্গে শেয়ার করেছে যে এমএস ব্লগ থেকে আমি অনেক রান্নাই শিখেছি, খুবই ভালো লাগে, অনেক কাজকাম শিখেছি ওই চ্যানেলটা দেখে, আমাদের অনেক উপকার হয়। তো এই যে কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে আমার চ্যানেলটা আমি বেশি দিন খুলিনি, মাত্র 5 মাসে পড়েছে। 5 মাসে কিন্তু আমার অনেক ভিউয়ার্সের সঙ্গে অলরেডি দেখা হয়ে গিয়েছে। ওদের স্কুলে সাগর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, ওখানে আমার তো খুবই ভালো লাগে যে আমার
ভিউয়ার্সদের সঙ্গে আমার দেখা হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আমি পাশ দিয়ে হাঁটতেছি তখন দূর থেকেই ফলো করে। তা আমাকে তো চেনে না, হয়তো শালীনকে চিনে কিন্তু একটু সামনে এসে বলে যে এমএস ব্লগের শালীন তুমি। তখন তো আমার কাছে খুবই ভালো লাগে, আমিও হাসি দিয়ে বলি হ্যাঁ এমএস ব্লগ আমাদের চ্যানেল। অনেকের সাথে আসলে মালয়েশিয়া দেখা হয়ে গিয়েছে, কিন্তু দেখি বাংলাদেশে গেলে দেখা হয় কিনা সেটা সঠিক জানি না, হয়তো অনেক আপুদের সঙ্গে দেখা হতেও পারে। খুবই ভালো লাগে তখন যখন এই কথাগুলো শুনি আর আমাদের দেখে চিনে তারপর সামনে আসে কথা বলে, কি বলবো, আমার কাছে এত আপন মনে হয়। আর তোমরা যারা আমার ব্লগগুলো দেখো কমেন্ট লিখো তখনও কিন্তু আমার অনেক ভালো লাগে যে আমার অনেক আপন মানুষ মনে হয়। আমার কিন্তু অনেক নামই এখন মুখস্থ হয়ে গিয়েছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর কমেন্ট লিখে, যে ওদের কমেন্টগুলো পড়ে আমার এখন আপনের মতো মনে হয়ে গিয়েছে। যে কমেন্টগুলো পড়ি সব সময় আমার কাছে খুব ভালো লাগে, একটা কমেন্ট আমি অনেকবারই পড়ি আর সব সময় কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমি দিই, এমন কোনো কমেন্ট আমার বাদ থাকে না যে আমি দিইনি। তো যাই হোক, এখন এই তো আমার কিচেনে আমি কেবিনেটটাকে ক্লিন করে নিয়েছি। আমি ডয়ারটাকে অনেক দিন ধরে ভাবতেছি যে ক্লিন করব, কিন্তু সময়ই হয় না। তো এখন ক্লিন করে নিলাম আজকে। আমি এগুলো নামিয়ে তারপর জাস্ট একটু হালকা পানি দিয়ে মুছে নিয়েছি, আর সাবান ইউজ করিনি, কারণ ডয়ারের মধ্যে তেমন বেশি সাবান দিলে দেওয়া যায় না, গন্ধ আসে একটা কেমন যেন। সেজন্য আমি সাদা পানি দিয়ে সব সময় ধুয়ে নিই কিচেন ক্যাবিনেটের ভিতরে, কখনোই সাবান ইউজ করি না। উপরে অবশ্য সাবান দিয়ে ক্লিন করি রেগুলার, কিন্তু ভিতরে সাবান দিতে হয় না। তাই তো আমার এখন গুছানো হয়ে গিয়েছে আমার উপরের ডয়ার, আর নিচের ডয়ারে কিছু টুকিটাকি শুকনো খাবার, এগুলোকে একটু গুছিয়ে নিব। আসলে মাঝে মধ্যে একটু কেন যেন এলোমেলো হয়ে যায় এগুলো, সেগুলো একটু গুছিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। আর যখন যে জায়গায় জিনিসগুলো রাখি তখন কিন্তু হাতের কাছেই পাওয়া যায়, সেজন্য আমি এইভাবে সাজিয়ে রাখি যে আমার এই জিনিসটা এই জায়গায় আছে, আমি যখন ধরবো তখনই কিন্তু হাতের কাছে পেয়ে যাব। তো এই আর কি আস্তে আস্তে করে এখন কিচেনটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে কোনো রেসিপি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, দেখি নেক্সট ব্লগে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা এখনও জানোনি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং ফ্যাশন এমএস। আর তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। এই তো তোমাদের সঙ্গে কথা বলে আমার সব গুছানো হয়ে গিয়েছে। আমি ডয়ারটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমি যে রুম ক্লিন করার জন্য আমার যে জিনিসপত্রগুলো এক সাইডে রেখে দেই সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে আমি মুছে তারপর সাজিয়ে রাখবো। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।